আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের এই রাতটি সাধারণ কোনো রাত নয়। হয়তো আপনি জানেন না, কিন্তু আসমানে আজ আপনার নাম উঠেছে। আপনি অনেক কেঁদেছেন, অনেক দোয়া করেছেন, অনেক রাত একা একা আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আর কত? আজ আমি আপনাকে ভয়ের কথা শোনাতে আসিনি। আজ আমি সুখবর দিতে এসেছি। কারণ যখন আল্লাহ কারো পরীক্ষা শেষ করেন, তিনি আগে কিছু নিশানা দেখান। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ৩টি নিশানা যদি আপনার সাথে মিলে যায়, তাহলে ইনশাআল্লাহ আপনার কষ্টের অধ্যায় এখানেই শেষ। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম নিশানি, হঠাৎ অন্তরের ভার হালকা হয়ে যাওয়া। এটি খুব অদ্ভুত এক অনুভূতি। সমস্যা এখনো আছে, কিন্তু বুকের ভেতরের চাপটা নেই। আগে যেই বিষয়টা ভাবলেই কান্না আসতো, এখন সেটি ভাবলেই একটি অদ্ভুত শান্তি লাগে। এটা কি জানেন? এটি হলো আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা শান্তি নেমে আসা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। যখন আল্লাহ সিদ্ধান্ত নেন আপনার পরীক্ষা শেষ করবেন, তিনি আগে আপনার অন্তরকে প্রস্তুত করেন। এটি নিজের থেকে আসে না, এটি টাকা দিয়েও কেনা যায় না, এটি শুধু আল্লাহর দান। কোনো সুখবর আসেনি, সমস্যার সমাধান এখনো হয়নি, তবুও হঠাৎ মনে হচ্ছে কিছু একটি ভালো হতে যাচ্ছে। এই অনুভূতি বানানো যায় না, এটি কাউকে শেখানোও যায় না। এটি আসে তখনই যখন আল্লাহ ভেতর থেকে শক্তি ঢেলে দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ দেখান তার বুক তিনি ইসলামের জন্য খুলে দেন। এই বুক খুলে যাওয়াটা পরীক্ষা শেষ হওয়ার শুরু। দ্বিতীয় নিশানি, দোয়ার প্রতি নতুন আকর্ষণ তৈরি হওয়া। লক্ষ্য করবেন, এই কয়েকদিনে কি এমন হচ্ছে হঠাৎ দোয়া করতে ইচ্ছে করছে, তাহাজ্জুদের কথা মনে পড়ছে, আগের চেয়েও বেশি ইয়া আল্লাহ বের হচ্ছে। এটি খুব সাধারণ বিষয় নয়, কারণ যেই দোয়া কবুল হতে যাচ্ছে, আল্লাহ সেই দোয়ার দরজা বন্ধ করেন না, বরং আরো খুলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া ভালোবাসেন। যখন আল্লাহ চান আপনাকে দিতে, তিনি আগে আপনাকে আরো চাইতে শেখান। আগে একটি কথা, একটি স্মৃতি, একটি মানুষ, সব কিছু আপনাকে শেষ করে দিত। এখন লক্ষ্য করেন, ব্যথা আছে, কিন্তু আপনি ভেঙে পড়ছেন না। এটা কি শক্ত হয়ে যাওয়া? না, এটাই হলো আল্লাহ আপনাকে ভেঙে নেওয়ার জায়গা থেকে তুলে নিয়েছেন। কারণ শেষ ভাঙন সবচেয়ে বড় দানের ঠিক আগেই আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। যখন ভাঙা কমে যায়, বোঝা পরীক্ষা শেষের পথে। এটাই বড় নিশানি। আগে যেই মানুষগুলো ছাড়তে চলে পারতেন না, এখন আল্লাহ যথেষ্ট মনে হচ্ছে। আগে যেই দুনিয়াবি জিনিস না পেলে রাতে ঘুম হতো না, এখন আল্লাহর উপর ভরসা এসে গেছে। জানেন কেন? কারণ আল্লাহ যখন বড় সুখ দিতে চান, তিনি আগে নির্ভরতা বদলে দেন মানুষ থেকে আল্লাহর দিকে। এটি পরীক্ষা শেষ হওয়ার সবচেয়ে পরিষ্কার ইশারা। আগে আপনি ভাবতেন, এই মানুষটা না থাকলে আমি শেষ। এখন মনে হচ্ছে, মানুষ থাকুক বা না থাকুক, আল্লাহ আছেন। এই অবস্থায় আল্লাহ কাউকে কালে হাতে রাখেন না। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে
আল্লাহ তার জন্য যথেষ্ট। এটাই সেই মুহূর্ত যখন দুনিয়ার দরজা বন্ধ হয় আর আসমানের দরজা খুলে যায়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটি কথা খুব মন দিয়ে শুন। আল্লাহ কখনো কারো কান্না বৃথা যেতে দেন না। আপনার চোখের পানি, আপনি যেগুলো কাউকে দেখাননি, যেই কষ্টগুলো কাউকে বলেননি, সেগুলো সব আল্লাহ দেখছেন। অনেক সময় আমরা ভাবি এত দোয়া করলাম, কিছুই তো হচ্ছে না। কিন্তু সত্যটা হলো, নীরব সময়টা আল্লাহ সবচেয়ে বড় কাজের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর। যদি সুখ পায়, শুকর করে, তাতেও কল্যাণ। আর যদি কষ্ট পায়, সবরে থাকে, তাতেও কল্যাণ। এই হাদিসে আমাদের কি শেখায়? আপনি যেই কষ্টে ছিলেন, সেটাও ক্ষতি নয়। আর যেই সুখ আসছে, সেটাও হঠাৎ নয়, সবই পরিকল্পনার অংশ। কেন আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করান? কারণ শেষ মুহূর্তেই দোয়া সবচেয়ে কাটি হয়। যখন মানুষ ভেঙে পড়ে, তখন অহংকার থাকে না, তখন শুধু একটাই শব্দ থাকে, ইয়া আল্লাহ। আর এই শব্দটাই আসমান কাঁপিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর সাহায্য চাও আর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি আজও চোখ ভিজে যায়, তবে খুশি হন যে হ্যাঁ, ঠিক শুনছেন। খুশি হন, কারণ শেষ কান্নাটাই সুখের দরজা খুলে। ইমাম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ কখনো কোনো কষ্ট দেন না যতক্ষণ না তার ভেতরে রহমতের বীজ লুকানো থাকে। আজকের রাতটাই হয়তো সেই শেষ রাত, যেই রাতের পর আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। এই কষ্টটা এসেছিল আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। খেয়াল করবেন, আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথেই। মানে আপনার কষ্ট এখনো আছে, কিন্তু সুখও পথে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাকে যখন কষ্ট, দুঃখ, চিন্তা, এমনকি কাটার কোচাও লাগে, আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। আরেকটি হাদিসে এসেছে, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে তাদের উপর যাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আজ আপনি যদি কষ্টে থাকেন, তাহলে জেনে রাখুন, আপনি অবহেলিত নও, আপনি নির্বাচিত। আজকের রাতটা হয়তো আপনার শেষ কষ্টেরই রাত। আল্লাহ যদি চান, আগামী সকালটা নতুন সুখ নিয়ে আসবে।